বারবার খবর নিয়েছেন, ফোন দিয়েছেন। আমি তো আপনাদের দেশের সন্তান, তারপরও খবর নিয়েছেন হুজুর কোথায় আছেন, কিভাবে আসবেন। শুকরিয়া, অত্যন্ত বিনয়ী একটা ছেলে, হাফেজ। আপনাদের সামনে যিনি ইমামতি করেন হাফেজ মোহাম্মদ শফিকুল ইসলাম, আল্লাহ তাআলা ওকে দ্বীনের জন্য, আল্লাহ তাআলা কোরআন সুন্নাহর জ্ঞান দিয়ে ভরপুর করে যেন ইসলামের কাজে খাটাতে পারে, আল্লাহ তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি। কাতিয়ালবাসী আমার দেশের আত্মীয়, আমার মুরব্বী। আমি ঢাকা থেকে আসি নাই, আমি আপনাদের দেশের সন্তান। এই মাদারীপুরে আপনাদের খাতিয়াল আমাদের আত্মীয় আছে অনেক। শুকরিয়া আদায় করি। আজকে এই খরখরে শীতের মাঝে হালকা শৈত্যপ্রবাহ প্রবাহিত হচ্ছে, কিছুক্ষণের মধ্যে ঘন কুয়াশা নেমে আসবে। এই ঘন কুয়াশা থেকে পরিষ্কার করার মালিককে, জোরে বলেন। পৃথিবীর কোন শক্তি আছে এই ঘন কুয়াশা থেকে? যদি আল্লাহ মনে করে যে আমি সূর্যের আলো 10 দিনের ভিতরে, কেন 6 মাসের ভিতরে বাংলাদেশে কোনো সূর্য আলো উঠবে না, পৃথিবীর কারো ক্ষমতা আছে সূর্যের আলো উঠানোর মতো? বিশ্বাস হয়? জোরে বলেন। আমাদের রবকে, তিনি রাজাদিরাজ, মহারাজাদিরাজ, মহাসম্রাট। এই বিশাল পৃথিবী, আসমান জমিনের সবকিছু নিজের একচ্ছত্র ক্ষমতায় সবকিছু পরিচালিত হচ্ছে। কোথাও কোনো বিঘ্ন হচ্ছে? কথা বলেন। পৃথিবীতে গজব আযাব আসে, সেটা আমাদের বান্দার কৃতকর্মের কারণে। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ কিন্তু চান না আমাদেরকে গজব দিতে, কিন্তু আমরা আশরাফুল মাখলুকাত হয়ে, আল্লাহর গোলাম হয়ে, যথাযথভাবে আল্লাহর গোলামি করতে না জানার কারণে, আমাদের পাপ পঙ্কিলতা সীমাহীন ছাড়িয়ে যাওয়ার কারণে আমাদের উপরে গজব নিবেদিত হচ্ছে। যেটা বলেন ঠিক না? আজকে বিভক্তি সারা দুনিয়ায়। মুসলমানরা কেন মার খাচ্ছে? শুধু একমাত্র কোরআনের একটি আয়াতকে অস্বীকার করে। এর কারণ হলো কে চরমনাই, কে শর্ষিনা, কে জামাত ইসলাম, কে হেফাজত ইসলাম। এই বিভাজন করে কোনো লাভ নাই। আল্লাহ করে বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। বান্দা, তোমরা আমার কোরআনের রজ্জুকে, আমার দেওয়া মহাবিস্ময়কর মহাগ্রন্থ আল কোরআন, তোমাদের পারিবারিক জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন, ইহলৌকিক জগৎ, পরলৌকিক জগতে মুক্তি পাওয়ার জন্য একটি কমান্ডিং গাইডলাইন আল্লাহ দিয়েছেন মহাগ্রন্থ আল কোরআনে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনকে তোমরা ধরে, কোরআনের একটি আয়াতকে যখন মুসলমানেরা সব আয়াত মানলেও একটি আয়াত যদি অস্বীকার করে, ঈমান থাকবে? জোরে বলুন বাবারা, যুবক ভাইরা, ঈমান থাকবে? তার মানে আমাদের জন্য ধ্বংস অনিবার্য। আল্লাহ বলছেন তোমরা আমার রজ্জুকে, আমার রশিকে দৃঢ়ভাবে সীসা ডালা প্রাচীরের মতো আঁকড়ে ধরো, তোমরা বিভাজন হবে না। যদি বিভাজন হয়ে যাও, বিভক্ত হয়ে যাও, তোমাদের উপরে আমার পক্ষ থেকে গজব আসবে। বাতিলেরা মার খেতে খেতে কাফের মুশরিকের মুসলমান শেষ হয়ে যেতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহি মিন জালিক। শুকর আদায় করি মহান রব, এই আসমানের নিচে জমিনের উপরে এই শীতের মাঝে সুস্থ রেখেছেন। ভালো রাখার মালিককে। আরো জোরে বলেন বাবা। আমাদের দুটো চোখ দিয়েছেন কে? এই চোখ দুটো যদি পৃথিবীতে আমাদের না থাকতো, আমরা কিছু দেখতে পারতাম? জোরে বলেন। আপনাকে আমাকে যদি আল্লাহ বলে তোমাদের গোটা পৃথিবী আমি দিয়ে দিব, দুইটা চোখ দিব না, আপনাকে পৃথিবী নেবেন না চোখ নেবেন? কারণটা কি? কারণটা কি বাবা বলেন? আহা, আল্লাহর দেওয়া এই নিয়ামতের দুটো চক্ষু দিয়ে আমরা আল্লাহর কোরআন দেখে দেখে পড়ি। আল্লাহর দেওয়া মাখলুক অবিরাম সবুজে ঘেরা সুন্দর করে পৃথিবী বানিয়েছেন। সুন্দর পৃথিবী দেখে দেখে আল্লাহু আকবার সুবহানাল্লাহ বলি আমরা। আপনার আমার মাথার ভিতরে হেড অফিস, এটার ভিতরে কি আছে জোরে বলেন? মগজ। কি আছে? এমন মগজ দিলেন মাথার ভিতরে, চতুর্দিকে পানিতে ভাসমান। এই মগজটা টলবল করে চলছে। মাথার চতুর্দিকের পানিটা যদি শুকিয়ে কোনো কারণে চলে যায়, এই পৃথিবীর মানুষগুলো পাগল হয়ে যায়।
ব্রেন ঠিক থাকে না, অথচ এই ব্রেনটের ভিতরে এমনগুলো সূক্ষ্ম সূক্ষ্ম কিছু তার আছে, এই মানবতার মগজের তারগুলো যদি টান করা হতো 5 লক্ষ মাইল পর্যন্ত টান করা যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। মনুষ্য বিজ্ঞানীরা কোরআনের কাছে এসে মাথা নত করে ভিক্ষুকের মতো হাত বুলিয়ে দিয়ে কোরআনের কাছে গবেষণা করে মানুষ সৃষ্টির রহস্য বের করে দিয়েছেন। আর এই কোরআনের কাছে যখন গবেষণা শুরু করে দেয়, ওই বিজ্ঞানীরা সাথে সাথে মাথা নত করে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। সেই রবের দরবারে শুকরিয়া আদায় করি, আপনার আমার ঘাট থেকে মাথার ভিতরে 32,000 সেল দিয়েছেন। এখান থেকে এক একটা সেলের ভিতরে যদি স্টপ হয়ে যায়, রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, মিনি স্ট্রোক হয়ে যায়, মিনি স্ট্রোক। 4টা থেকে 5টা রক যদি বন্ধ হয়ে যায়, জীবনে আর স্মৃতি শক্তি থাকে না, ফুল স্টক হয়ে জমিন থেকে চলে যায়। জোরে বলেন ঠিক কিনা? যেই মালিক আপনাকে আমাকে 24 ঘন্টা বিনা টাকায় বিনা বেনিফিটে অফুরন্ত অক্সিজেন দিচ্ছেন, মুক্ত আকাশের নিচে ঘুরে ঘুরে অক্সিজেন খাচ্ছি, কিন্তু অক্সিজেনের বিল কিন্তু দেওয়া লাগে না? লাগে। যদি হাসপাতালে স্ট্রোক করে লাইফ সাপোর্টে 2 মাস রাখে, বিল হবে কত? কথা বলেন। 5 থেকে 10 লক্ষ টাকা বিল হয়ে যাবে। আপনার আমার 100 বছর 70 বছর জিন্দেগির ভিতরে আল্লাহ ডেলি 14 কেজি অক্সিজেন বিনা টাকায় বরাদ্দ দিলেন। কিয়ামতের ময়দানে যদি হিসাব ধরে বান্দা 100 বছর 50 বছর জিন্দেগির ভিতরে তুমি পীর না মাশায়েখ, তুমি আল্লাহর ওলি না প্রেসিডেন্ট না প্রধানমন্ত্রী, আমার দেখার বিষয় নয়। তোমাকে আমি অফুরন্ত নিয়ামত দিয়েছিলাম, তুমি 1 কেজি অক্সিজেনের বিল দিয়ে যাও। কথা বলে কিয়ামতের ময়দানে কি পারা যাবে? বাবাজিরা আমার, আল্লাহ বলছেন নিয়ামতের শুকর আদায় করতে হবে না। যদি আমার বান্দারা অফুরন্ত নিয়ামত পাওয়ার পরে বিনা শর্তে মাথা নত করে সিজদা দিয়ে আমার আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ বান্দার নিয়ামতের দরজা আমি বাড়ায় দেই। সুবহানাল্লাহ।